ন্যাশনালে তুমি ভর্তি হয়েছিলে কিনা? না, আমি ন্যাশনাল ভর্তি তো হইনি। এটা একটা রিস্ক না যে ধরো হচ্ছে তুমি ন্যাশনালে ভর্তি হলো না। আমি লাইফে ফার্স্টবারই রিস্কটা নিছি। আমি বলছি নিয়ে দেখি রিস্কটা। আচ্ছা আচ্ছা, তোমার রিস্কটা কিন্তু সাফল্যে পরিণত হয়েছে যে আমার যাই হোক চান্স পাইতে হবে। আমার থেকে পেতে হবে, আমার ওরকম একটা ইয়া ছিল। আমি পড়লে ভার্সিটিতেই পড়বো। ক্লাস তো কোনো ইয়া নেই, আপনাদের ক্লাসগুলো অনেক ভালো ছিল, আমার অনেক হেল্প হয়েছে। হ্যাঁ, আশেপাশে সবাই বলতো যে সেকেন্ড টাইম, ফার্স্ট টাইম তো হয় নাই, সেকেন্ড টাইম কিভাবে হবে, আর আমার থেকে তো ভালো ভালো স্টুডেন্টরা চান্স পায়নি, আর আমি কিভাবে পাবো চান্স। আসসালামু আলাইকুম সবাইকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 25-26 সেশনের ভর্তি পরীক্ষায় আমাদের একজন স্টুডেন্ট ডি ইউনিট ভর্তি পরীক্ষা দিয়ে সে অনেক ভালো একটা রেজাল্ট করেছে। আমরা হচ্ছে তাদের বাসাতে আছি। মানসিক স্ট্রাগল কি জিনিসটা সেটা আজকে আমরা হচ্ছে তার কাছ থেকে শুনবো, কতটুকু সংগ্রাম করলে একটা মানুষ তার সাফল্যে পৌঁছতে পারে। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ফার্স্ট টাইমার এবং সেকেন্ড টাইমার অংশগ্রহণ করেছিল। সে হচ্ছে সেকেন্ড টাইমার। সেকেন্ড টাইমার জার্নিটা হচ্ছে এতটা সহজ না সবার জন্যই। ফ্যামিলিগতভাবে সাপোর্ট করা, নিজের মেন্টালিটি, নিজের সাহসিকতা, ধৈর্য এতটুকু দরকার আছে। তো কেমন আছো তুমি? হ্যাঁ, ভালো আছি ভাইয়া। হ্যাঁ, এখন তো অবশ্যই ভালো থাকারই কথা। আসলে একটা ভালো একটা জিনিস চলে আসছে। তো ফার্স্ট টাইম তো হয় নাই, না। ফার্স্ট টাইম না হওয়ার পিছনে তারপর দেখা গেছে তুমি সেকেন্ড টাইম যখন শুরু করবা, তো তারপরে তুমি কিভাবে শুরু করলে আসলে সেকেন্ড টাইম দেওয়ার নিয়ত সেকেন্ড কিভাবে টাইম আসলো? হচ্ছে আমি ফুললি ভেঙে পড়ছিলাম। দেন হচ্ছে আমার বোন আমাকে সাপোর্ট করছে, হ্যাঁ। আমার বোন আর হচ্ছে আমার মা। তা আপনাদের ওইখানে আমাকে অ্যাডমিট করাইছে। আচ্ছা আচ্ছা, তারপর হচ্ছে সেকেন্ড টাইম যদি তুমি শুরুটা করবা যে আমার বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে হবো, বা এই যে একটা একটা দুর্যোগ বা এটা চলে আসলো, এটা কিভাবে তুমি নিয়ে আসলো যে আমার বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে হবো? আমার থেকে পেতে হবে, আমার ওরকম একটা ইয়া ছিল। আমি পড়লে ভার্সিটিতেই পড়বো। আচ্ছা আচ্ছা, এইখানে এই জার্নিতে সেকেন্ড টাইম জার্নিতে তুমি কি হচ্ছে কোনো প্রতিবন্ধকতার শিকার হয়েছো, সেটা আশপাশ থেকে বা যে কোনো সাইড থেকে যে হবে না মনে হয়, বা পড়াশোনাগুলো চান্স হবে না, এরকম কোনো কিছু ধরনের সমস্যা ক্রিয়েট হয়েছিল কিনা? হ্যাঁ, এই বিষয়- আশেপাশে সবাই বলতো যে সেকেন্ড টাইম, ফার্স্ট টাইম তো হয় নাই, হ্যাঁ। সেকেন্ড টাইম কিভাবে হবে, আর আমার থেকে তো ভালো ভালো স্টুডেন্টরা চান্স পায়নি, আর আমি কিভাবে পাবো চান্স, ওইটা পর্যন্ত আমাকে মানে বলছে। ডিমোটিভেট করতো আর কি হ্যাঁ। সবাই। তো ওই জায়গা থেকে তো সবচেয়ে বড় কথা হলো ফ্যামিলি একটা সাপোর্ট তোমার ছিল। দিদি যতটুকু জানি আন্টি অনেকটা হেল্প করছে। আমাদেরকে খুঁজে পাইছো কিভাবে মূলত? আমার বোন ও খুঁজে দিছে। আচ্ছা আচ্ছা, তাহলে অবশ্যই দিদির কাছে আমরা কৃতজ্ঞ। কারণ হচ্ছে উনি উনি মূলত হচ্ছে আমাদেরকে হয়তো খুঁজে পেয়েছিল, তার মাধ্যমে সে আবার আমাদের এখানে পড়াশোনা করেছে। আবার অনেকবারে ভেঙে পড়ছি, কারণ তো হতাশা তো আসবেই, হ্যাঁ হ্যাঁ লাইফে তো এরকমই হবে। পরে দিয়ে আবার নিজে থেকে তারপর সাপোর্ট করতে হবে। যেমন আমি আমার বোনের সাপোর্ট পাইছি, আমার মা সাপোর্ট পাইছি, যেমন আপনারা ছিলেন, শুভ হ্যাঁ। ভাই আর হচ্ছে জুবেল ভাই। আচ্ছা, এখন হচ্ছে আপনাদের কথাগুলো শুনতাম যখন আমি ভেঙে পড়তাম, তখনই আপনারা বিভিন্ন রকমের মোটিভেশন দিতেন, ওইগুলো শুনতাম, ওইরকমই আচ্ছা। করার চেষ্টা করতাম। আমার ঠাম্মা দিত, আচ্ছা, সবাই আচ্ছা। দিত। হ্যাঁ হ্যাঁ, ফ্যামিলি সাপোর্ট অবশ্যই দরকার আছে। আর একটা কথা হচ্ছে ন্যাশনালে তুমি ভর্তি হয়েছিলে কিনা? না, আমি ন্যাশনাল ভর্তি তো হয়নি। এটা একটা রিস্ক না যে ধরো হচ্ছে তুমি ন্যাশনালে ভর্তি হলো না। আমি লাইফে ফার্স্টবারই রিস্কটা নিছি। আমি বলছি নিয়ে দেখি রিস্কটা। আচ্ছা আচ্ছা, তোমার রিস্কটা কিন্তু সাফল্যে পরিণত হয়েছে। যাই হোক, এখন হচ্ছে আমাদের যে ক্লাসগুলো করছো, আমরা যে ক্লাসগুলো করাইছি, আমার নিজের আপনাদের ক্লাস তো কোনো ইয়া নেই, আপনাদের ক্লাসগুলো অনেক ভালো ছিল, আমার অনেক হেল্প হয়েছে। তো এখন লাস্টে যে জিনিসটা আমরা বলবো সেটা হচ্ছে আমাদের যে ক্লাসগুলো করছো, আমরা হচ্ছে আমি বাংলা, ইংলিশ এবং আইকিউ ক্লাস নিছি। আমার বলো আইকিউ ক্লাস এবং ইংলিশ ক্লাসের মধ্যে তোমার কেমন বোঝা হয়েছে আর কি? হ্যাঁ, আমি ইংলিশ অনেক ভালোই বুঝছি আপনার ক্লাসগুলো থেকে, আর আইকিউ তো কোনো কথা বলার নাই। মানে আপনি যা যা বলছেন হ্যাঁ। সবই পরীক্ষায় সেমই আসে, লাগতেছে আপনি করছেন কোশ্চেনটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আইকিউ নিয়ে অনেকেই ইয়ে করা হয়েছে। যাক মাশাআল্লাহ, এখন তোমার শুভ ভাই হচ্ছে জিকে ক্লাস এবং বাংলা ক্লাস নিছে। যতটুকু আমাদের ইয়ের মধ্যে আছে আমরা চেষ্টা করি সর্বোচ্চটা দিয়ে। এখন কথা হচ্ছে সামনে যারা যদি আমাদের সাথে যুক্ত হয়, ফার্স্ট টাইমার অথবা সেকেন্ড টাইমার, তো তুমি জাস্ট একটা সেকেন্ড টাইমার মেসেজ দাও যারা এবার চান্স হয় নাই, ওরা যদি সিইউতে যদি আসতে হয় তাহলে ভাইয়াদের সাথে অবশ্যই থাকতে হবে। হ্যাঁ হচ্ছে ওরা কিভাবে পড়বে যারা সেকেন্ড টাইম, যদি কেউ প্রস্তুতি নেয় আসলে হতাশ না হয়ে? হতাশা হওয়া যাবে না। হ্যাঁ। মানে ওরা মানে রেগুলার পড়তে হবে, মানে একদিন পড়বো যে কালকে পড়বো না, ওইরকম করা যাবে না। মানে সিকোয়েন্সটা Sequence-টা ঠিক রাখতে হবে। যদি কেউ আমাদের সাথে যুক্ত হয় তাহলে কি তারা ভালো কিছু পাবে? অবশ্যই। হ্যাঁ, অবশ্যই, যেমন আমি পাইছি। হ্যাঁ, আচ্ছা যাই হোক, তো আমরা কথা বলতেছিলাম আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা খুব ভালো একটা পজিশন তার আসছে। তো ওই জায়গা থেকে তুমিও পারবা, তোমার দ্বারা সম্ভব, সেটা যদি সম্ভব তুমি তৈরি করো, এবং সেক্ষেত্রে তোমাকে পরিশ্রম করতে হবে। এই যে কয়েকটা মাস এমন পড়াশোনা করে সেকেন্ড টাইমের হিসেবে কিন্তু এটা পাওয়াটা খুবই অন্যরকম। 3 মার্কস কাটা গেছে। যদি 3 মার্কস না কাটতো তাহলে দেখা গেছে তার 100 পজিশনের মধ্যে চলে আসতো, 110 এর মধ্যে চলে আসতো। তো যাই হোক, আমরা অবশ্যই তার জীবনের সাফল্য কামনা করি, যেন সে আরো অনেক ভালো কিছু করতে পারে। আমরা মন থেকে দোয়া করি। এবং তোমরা যারা সামনে অ্যাডমিশন দিবা, এখনো পর্যন্ত যাদের চান্স হয় নাই, হাল ছাড়া যাবে না, নিজেকে শক্ত রাখতে হবে, ওইভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। সবার জন্য শুভকামনা।